গত ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় বাংলাদেশে। তখন থেকেই দেশের সংখ্যালঘুদের নিপীড়নের অভিযোগ তুলে আসছে ভারত। দুই দেশের সম্পর্ক তিক্ত হওয়ার প্রেক্ষিতে এখন সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভারতের এই পদক্ষেপের আসল উদ্দেশ্য কি, চলুন খুঁজে দেখা যাক। নয়াদিল্লি থেকে জানা গেছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা নিরাপত্তা বাড়িয়েছে। শনিবার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, এই পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশের এক উপদেষ্টার মন্তব্যের প্রেক্ষিতে। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশে যুক্ত করার হুমকি দেন। এই মন্তব্যের বিরুদ্ধে দিল্লি কড়া প্রতিবাদ জানায়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ঢাকায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। রণধীর জয়সওয়াল বলেন, এ ধরনের মন্তব্যের সময় সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়া উচিত। তিনি আরও জানান, যদিও পোস্টটি পরে মুছে ফেলা হয়, তবে সীমান্তে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত ইতোমধ্যেই কার্যকর করা হয়েছে। দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী বিএসএফ গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সুন্দরবন অঞ্চলে নতুন ভাসমান সীমান্ত চৌকি তৈরি করেছে। বিএসএফের একটি সূত্র জানায়, পানিপথে সবসময় ঝুঁকিপূর্ণ, তাই অতিরিক্ত ভাসমান ফাঁড়ি নিরাপত্তা বাড়াতে সহায়ক হবে। গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর ২,২০০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং এই পরিসংখ্যানকে অতিরঞ্জিত বলে প্রত্যাখ্যান করেছে। দ্য টেলিগ্রাফে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় দেশের মানুষ ক্ষুব্ধ। ভারত সরকারের এই অবস্থানে তারা খুবই অসন্তুষ্ট। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান জানানো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে সমান মর্যাদার ভিত্তিতে কাজ করতে হবে। সীমান্তে বাড়ানো এই নিরাপত্তা শুধু বর্তমান পরিস্থিতির প্রতিফলন নয়, বরং দুই দেশের জটিল কূটনৈতিক সম্পর্কের এক অনিশ্চিত অধ্যায়ের সূচনা। ভারতের এই পদক্ষেপ কি ভবিষ্যতে আরও টানাপোড়েন তৈরি করবে, নাকি সমঝোতার নতুন দিগন্ত খুলবে? সীমান্তের এই দৃঢ়তা কি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরুদ্ধারের পথে বাধা হবে, নাকি একটি নতুন সমঝোতার সূচনা করবে? সময়ই বলে দেবে এই কূটনৈতিক উত্তেজনার পরিণতি কোন দিকে যায়। পুরো জাতি অপেক্ষায় আছে দুদেশের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা দেখার জন্য।